ব্রেকআপ ব্রেকআপ একটা অনেক বড় কথা। ব্রেকআপ আমরা ব্রেকআপের পরে কি করতে পারি, এরকম আমার কাছে অনেক প্রশ্ন করেছে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে। তো আমি ভাবলাম এই প্রশ্নটার উত্তর দেওয়া খুব দরকার। আচ্ছা, ব্রেকআপ মানে কি শেষ, নাকি ব্রেকআপ মানে নতুন একটা শুরু? ব্রেকআপ মানে নতুন একটা সূত্র, যে তোমার জীবনে একটা এগিয়ে যাওয়ার একটা অধ্যায়। হ্যাঁ, আমরা জানি ব্রেকআপ মানেই না জীবন শেষ হয়ে যাওয়া। ব্রেকআপ মানে সুসাইড করা, ব্রেকআপ মানে প্রেম না করে ফ্ল্যাটিং করা। আমরা অনেকেই ব্রেকআপের পরে অনেকেই ভাই বোনরা সুসাইড করে ফেলে, যেটা আমাদের বেসিক্যালি এই ন্যারো মাইন্ডে নিয়ে আসি আমরা। এই ব্রেকআপ 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 এই ব্রেকআপটা একটা খুব ক্ষুদ্র একটা সংখ্যা, অর্থাৎ অক্ষরের সংখ্যা। যখন তুমি বুঝে যাবে এই ব্রেকআপের মাহাত্ম্য কী, এই ব্রেকআপের ভিউ পয়েন্ট কোথা থেকে শুরু হয়েছে, তখন তুমি জানতে পারবে এই ব্রেকআপটা কেন কিসের জন্য হয়েছে। হতেই পারে ও তোমার থেকে ব্রেকআপ করেছে, অথবা তুমি ব্রেকআপ করেছো। এবার তুমি ব্রেকআপ কেন করেছো? ধরে না তুমি ব্রেকআপ ওর সাথে করেছো, তুমি তাহলে কেন ব্রেকআপ করেছো ওর সাথে? মানে তোমার জীবনটা আরও ভালোভাবে চালানোর জন্য, তুমি তার সঙ্গে হ্যাপি নও, ঠিক না? হ্যাঁ, তোমার তখন কষ্ট হবে, তুমি যখন ওর সঙ্গে ব্রেকআপ করবে। হ্যাপি না মানে একটা বোরনেস হয়ে গেছো, বোরিংনেস হয়ে গেছো। একটা খাবারের মধ্যে যদি ডাল ভাত প্রতিদিন আমরা খাই, তখন কিন্তু আমাদের মুখে অরুচি হয়ে যায়। তোমার পার্টনার তোমাকে সবসময় যদি ডাল ভাতই খাই যায় না, তোমার এই ন্যারো মাইন্ড সবসময় না একটা বিরক্তকর হয়ে যাবে। সাব মাইন্ড কনসিয়াসে না তুমি সবসময় চাইবে তোমার পার্টনার তোমাকে সবসময় একটা আনন্দ দিক, ভালো রাখুক। সবসময় ঝগড়া অশান্তি নয়, সবসময় সন্দেহ সন্দেহ, কথায় কথায় মারধর হয়ে যায়। অনেক সময় সেই সময় আমরা ব্রেকআপ করে থাকি। আবার যখন কেউ ব্রেকআপ ওর দিকেই না থাকে, ও সেই ব্রেকআপ করতে না চায়, তুমি নাও ব্রেকআপ করছো, তোমার পার্টনার ব্রেকআপ করতে চাইছে না, তখন তোমাকে বিভিন্ন রকম কথা শোনায়, কথা বলে, অথবা তোমাকে চরম মেরে দেয়, ঠিক না? এবার আমি তোমায় বলবো, তোমার সাথে যে থাকতে চাইছে না, তুমি তাকে ছেড়ে দাও বস। কারণ কিছুদিন পর তোমার সঙ্গে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরেও কিন্তু তোমাদের ভালো থাকবে কি মানে? বিয়ে হওয়ার পরে তোমার সঙ্গে ডিভোর্স দিয়ে দিল, তখন তোমার যে ভালো লাইফটা পড়ে আছে সে লাইফটা পেলেই না, তুমি দেবদাস হয়ে গেলে। তাই ব্রেকআপের কিন্তু অনেক মাহাত্ম্য আছে। ব্রেকআপ মানে যে খারাপ সেটা নয়, ব্রেকআপ মানে নতুন একটা শুরু। ব্রেকআপ মানে একটা নতুন অধ্যায়, নতুন প্রেমের গল্প। ব্রেকআপ মানে তোমার ভুল করে আসা সেই অতীতগুলো বর্তমানে না করা। তুমি অনেকটা ম্যাচিওর হয়ে গেছো ব্রেকআপের পরে, অনেকটাই ম্যাচিওর। যেটা তুমি ভুল করে এসেছো সেটা তুমি করতে চাও না, এবং বর্তমানে যার সাথে আছো তুমি তার সাথে তুমি হ্যাপি থাকবে। কারণ বলো তো, তুমি ম্যাচিওর হয়ে গেছো। তোমার রিলেশনশিপে যেগুলো তুমি করে এসছো তুমি সেগুলো করবে না। এবং বেসিক্যালি তুমি ধরে রাখো, তোমার সঙ্গে যদি পরবর্তীকালে যে তুমি রিলেশনশিপে গেছো, তোমার সঙ্গে তুমি চিট এবং ডিচ করে, তুমি বুঝে নিতে পারবে কেন তুমি একটা রিলেশনশিপ থেকে সদ্য এসছো। এবং তুমি না সাব মাইন্ড কনসিয়াসে নিয়ে একটা প্রশ্ন চিহ্ন বোধ করবে যে আমি তো ওর সঙ্গে হ্যাপি ছিলাম না, আমি এর সঙ্গে হ্যাপি তো আছি। তখন তোমার নিজের মনকে সান্ত্বনা দিতে পারবে। তখন তুমি ভাববে ব্রেকআপ হয়েছেই, তাই ভালো আছি। ভাগ্যিস ব্রেকআপ না হলে আমি ওকে পেতাম না, হয়তো জীবনটা সেই ডাল ভাতের মতো থাকতো। একটা কথা আছে, বিবাহ মৃত্যু কাজ তিনি বিয়েটাকে নিয়ে, অর্থাৎ ভগবানকে নিয়ে। কিন্তু তোমার যার সঙ্গে তুমি বিয়ে করবে সে পরে লিখে দিয়েছে। মাঝখানে আসে আমাদের অনেক অভিজ্ঞতা, অনেক দুঃখ, অনেক কষ্ট। তুমি শিখে আসছো একটা লার্নিং, একটা অধ্যায়। যেই অধ্যায়টা শিখে আসাতে না তোমার একটা ম্যাচিওর একটা মানুষ, শক্তপোক্ত মানুষ তোমায় তৈরি করছে, যে মানুষটা তুমি ভেঙে পড়বে না। ব্রেকআপ মানে সবসময় খারাপ হয় না। এবং তুমি ধরে রাখো তোমার কাছে চিট করেছে, ডিচ করেছে, তুমি তোমার দিকে অনেস্ট ছিলে, সে তোমার সাথে চিট এবং ডিচ করেছে, তুমি কিন্তু রাজা। এই প্রত্যেক ভিডিও বলে থাকি তুমি রাজা, কারণ তুমি তাকে কষ্ট দাওনি। তুমি
তার দিকে আজকে 15-16 বছর পরও তার দিকে তাকিয়ে থাকতে পারবে। কেন জানো? তুমি তাকে ঠকাওনি। এই ঠকানো কিন্তু দুটো বিষয় থাকে। কী বিষয়? ইচ্ছে করে ঠকানো আর একটা রিলেশনশিপে বোরিং হয়ে যাওয়া থেকে একটা রিলেশনশিপে অন্যদিকে যাওয়া, দুটো কিন্তু আলাদা আলাদা ভিউ পয়েন্ট। মানে তোমাকে সে ইচ্ছে করে মাথা থেকে ছিল যে তুমি ওর লাইফে কিচ্ছু না, ভালো কোনো অপশন এলে তো তোমার কাছে চলে যাবে, সেটা অরিজিনাল ঠকানো। এবার সেকেন্ড যে পয়েন্টটা বলছিলাম না, যেটা খুব খুব বেশি হয়, যে তুমি সব রিলেশনশিপে আছো, হতে হতে বোরিং হয়ে গেছো, কোনো কথা নেই, বাড়তে শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া, সেখানে তোমাদের একটা রিলেশনশিপে ব্রেকআপ হয়ে যায়। যদি এরকম হয়ে থাকে, তুমি এবার ছেড়ে দাও। দেখো তুমি পরবর্তীকালে কার সঙ্গে তুমি ভালো থাকতে পারবে। একটা রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাওয়ার পরে কিন্তু একটা ভালো রিলেশনশিপ হয়। এরকম অনেক বড় বড় হাস্তি আছে যারা ব্রেকআপ হওয়ার পরও তারা ভালো আছে। তুমি পারবে না কেন? তুমি পারবে, তুমি পারবে, তুমি দেখো তুমি পারবে। তোমার নিজেকে বিলিভ করতে হবে, তুমি পারবে। ব্রেকআপ হয়েছে মানে তুমি একলা ঘরে থেকে, একলা জানলা থেকে কান্নাকাটির জন্য নয়, নতুন করে চেষ্টা করে বস। সে তো প্রেম করছে, তুমি কেন পারবে না? কেন পারবে না? তুমি তো মানুষ, তোমার তো মন আছে। তাই লেগে পড়ো। যদি প্রেম করে থাকো ব্রেকআপের পরে তো খুব ভালো, যদি না কাউকে পেয়ে থাকো তো চেষ্টা করো নিজেকে গুছিয়ে নিয়ে নতুন করে একটা রিলেশনশিপে আসা। বন্ধু, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে দেখো এবং অল নোটিফিকেশন প্রেস করে রাখো। আর আজকে কিন্তু ভিডিওটা কোনো স্ক্রিপ্ট ছিল না, মন থেকে ভিডিওটা বলেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো প্লিজ, তাহলে খুব ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।